দেখছেন রূপ রান্নাঘর। আমি এখানে প্রতিদিন নতুন নতুন রান্না শেয়ার করি। আজ আমি বানাবো সজনার পাতা ডাল। সজনার পাতা প্রচুর উপকারিতা। আমি কয়েকটা সজনার পাতা নিয়েছি, ওগুলোকে ছড়ে নেব। সজনার পাতাগুলো আমার ছোড়া হয়ে গেছে। এরপর কি কি লাগবে দেখে নেব। সজনার পাতা, ডাল, পেঁয়াজ, আদা কুচি, কারি পাতা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লবণ, গরম মশলা, তেল। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, একটু তেল দিয়ে দেব। ডালটাকে একটু ভেজে নেব। এরপর জল দিয়ে দেব। ডালটাকে একটু সিদ্ধ হতে টাইম দেব। পুরোপুরি সিদ্ধ করতে লাগবে না। এরপর এই সময় পেঁয়াজ দিয়ে দেব। 2 মিনিট ফুটিয়ে নেব। এই সময় সজনার পাতাটা দিয়ে দেব। আবারও একটু নাড়িয়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা করব সজনার পাতা সিদ্ধ হওয়ার জন্য। সজনা পাতাটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা চামচ নিয়ে ঘুরিয়ে নেব। ভালো করে ঘুরিয়ে নিতে হবে। এরপর জল দিয়ে দেব। আবারও 2 মিনিট ফুটতে দেব। ডালটা আমার ফুটে গেছে। এবার নামিয়ে নেব। কড়াটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে নেব। কড়াতে তেল দিয়ে ওই কড়াতেই লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দেব। এই সময় গ্যাসটাকে লোতে রাখবেন। পেঁয়াজগুলো দিয়ে দেব। আবারও একটু নাড়িয়ে নেব। কুচানো রসুনটা দিয়ে দেব। আবার একটু নাড়িয়ে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আদা কুচানোটা দিয়ে দেব। আবারও একটু নেড়ে নেব। কারি পাতাটা দিয়ে দেব। আবারও একটু নেড়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ঢেলে রাখা ডালটা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব।
সময় লবণটা দিয়ে দেব। ডালটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার প্লেটে সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। এটি খুব পুষ্টিকর খাবার, আপনারা খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।